الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহর মেহেরবানিতে আমরা এক মাস রোজা রাখতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। এর আসল পুরস্কার আল্লাহ জমা রেখেছেন, হাসরের ময়দানে দিবেন। এক রিওয়ায়াতে আছে আল্লাহ নিজেই এর পুরস্কার হয়ে যাবে। আমি তোমাদের হয়ে গেল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পাইল সে সবকিছু পাইল। সবকিছুর মালিক তো আল্লাহ। মালিককে পাইলে কোর্টে আপনার না পাওয়া থাকে। আপনার স্ত্রী যদি আপনার মন জয় করতে পারে, তা আপনার সবকিছু সে মালিক হয়ে যাবে। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ চাবি তার কাছে থাকে। এজন্য মহিলাদের একটু কুরবানি করতে হয়। স্বামী বাড়ির লোকজনের আস্থা অর্জন করতে হয়, তাদের সেবা করতে হয়। তো সে একটু আস্থা অর্জন করে স্বামীর সবকিছুর উপরে মালিক হয়ে, স্বামীও খুশি, আমার অনেক কাজ বিবি সাহেব করে দিচ্ছে, আমি হালকা হয়ে গেলাম, স্বামীও খুশি। ঠিক আল্লাহকে রাজি করতে পারলে সে সব পেয়ে গেল, দুনিয়া আখিরাতের কল্যাণ, সুখ শান্তি সব পেয়ে গেল। তো আমাদের এই রোজা এবং তারাবি এর আসল বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন। হাদিসে ওয়াদা করেছেন, অন্য ইবাদতের বিনিময় দিবেন ফেরেশতার মাধ্যমে, আর রোজার বিনিময় দিবেন নিজে হাতে। তারপর দুনিয়াতে আল্লাহ সামান্য খুশির ব্যবস্থা রাখছেন। মূল যেহেতু আখিরাতে, তো দুনিয়াটা একদম খালি রাখেন নাই, কিছু ব্যবস্থা রাখছেন। সেটাই ঈদ উল ফিতর। আজকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমার বান্দাদের কি পুরস্কার হওয়া উচিত?
যারা একটা মাস রোজা রাখলো, ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে পুরাপুরি প্রতিদান দিয়ে দেন, ভুল ত্রুটি থাকতেই পারে, আপনি কবুল করে নেন। ফেরেশতারা বলে যারা একদিন আমাদেরকে বানাইতে নিষেধ করছিল, তারা এখন আমাদের পক্ষে বলতেছে। তখন আল্লাহ তাআলা অনেকগুলো কসম খান, তবে ইজ্জতি ও জালালি ও কারামি ও উলুবি ও ইরতিফা'i মাকানি, 5টা কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্তবার কসম, 5টা কসম খেয়ে বলতেছেন ফেরেশতারা সাক্ষী থাকুন, লাউজিবান্নাহু, আমি আজকে তারা যা চায় এটা দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা ঈদের নামাজ পড়ে ঘরে ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি এবং তোমাদের গলত আমলগুলো সঠিক আমলের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। হাদিস আসছে এরপরে মুসাল্লিরা এমন ভাবে ঘরে ফেরে তাদের মাগফিরাত হয়ে গেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করে দিয়েছে। এই হাদিসে যে সুসংবাদ দেওয়া হলো, এটা হলো দুনিয়ার খুশি। আসল খুশি হাসরে, দুনিয়ার খুশি এই দিনে আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে এই আলোচনা করতেছেন। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে মাগফিরাত লিখে দেন, আমাদের সকলের দোয়া কবুল করে দেন। এই দিনের কিছু বিধি নিষেধ বলতেছি। আসার পথে বিভিন্ন মসজিদে দেখলাম ডাকাডাকি করতেছে মাইক দিয়ে। অনেক মসজিদে গত রাত্রে শুরু হয়েছে, কিন্তু এটা আমাদের শরিয়াতে এলাও না। হাদিসে আসছে ঈদের ব্যাপারে লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, 4টে কথা। ঈদের নামাজের কোনো আজান হবে না, ইকামত হবে না, ডাকাডাকি হবে না, এই ব্যাপারে কিছুই হবে না। 4টে কথা। ডাকাডাকির ব্যাপারে কিছুই হবে না, কোন সময় টাইম জানাই দিবে, শেষ শেষ। এটা আল্লাহর একটা পরীক্ষা। সারা বছর আজান হয়েছে, আজান শুনে আসছে, আজকে আজান হবে না। দেখি কে কে টাইম মতো আসতে পারো আর কে কে ফেল করো। এর একটা পরীক্ষা আল্লাহ তাআলা ঈদের ভিতরে রেখেছে, পরীক্ষা নিচ্ছে। আজান না হলে তোমরা জামাত পাও কিনা, কোন আজানে খাওয়াত হবে। যেসব মসজিদে ডাকাডাকি করতেছে, সেখানে কর্তৃপক্ষ বুখারী শরীফের এই হাদিস সম্পর্কে অবগত না, যে কারণে তারা একটা বেদাত কাজ তারা করতেছে, সবের কাজ মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা দেখা হলে বলি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কোনদিনকে কোন মুফতিকে জিজ্ঞেস করছি এটার কোন হাদিস আছে কিনা? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ব্যাপক বলা হয় বাংলাদেশে,
অন্য দেশেও বলে, কিন্তু এর তো কোন হাদিস পাওয়া যায়। ঈদ মোবারক বলতে হবে, ঈদ তো মোবারক আছেই, আপনি আর কি মোবারক করবেন? এটা আমাদের বানানো একটা পরিভাষা, শরিয়াতের পরিভাষা না। সালাম দেন, মুসাফা করেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন, যা সবসময় আমরা করে আসছি ওটাই। ঈদ মোবারক নামে কোনো কথা বলা, এটা শরিয়াতে কোনো প্রমাণিত না। আর একটা কথা হলো, এই ঈদের রাত যেটা চলে গেল, এই রাত্রে কিছু ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে। নফল নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, করতে বলা হয়েছে। এবং তার ফজিলত বলা হয়েছে, ঈদের রাত্রে যে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যখন মানুষের দিল মরে যাবে তখন ওই লোকটার দিল মরবে না। দিল মরার কি অর্থ, এটা তো আমরা বুঝতে পারলাম না। যেদিন মানুষের দিল মরে যাবে তার দিল মরবে না, এর অর্থ হলো দিলের কাজ হলো মানুষকে সহি পথ দেখানো। দিল কিন্তু জিন্দা মুক্তি, কথা বলে না, কিন্তু আপনাকে গাইড করে। তো অনেক গলত আমলের কারণে ওইটা যখন মরে যায় তখন আপনাকে আর গাইড করতে পারে না। আর যার দিল মরে নাই, তার দিল সবসময় তাকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে, আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দেয়। কাজে কলব মরে যাওয়ার অর্থ হলো আকলের উপরে গজব নাযিল হওয়া। কলব মরে যাওয়ার কি অর্থ? আকলের উপরে, বিবেক বিবেচনার উপরে গজব নাযিল হওয়া, তার বুদ্ধি বিবেচনা উল্টা হয়। তাকে আপনি যতই বোঝাইবেন, ভাই এটা ঠিক না, এটা গোমরাহি, এটা কোরআন হাদিস সম্মত না, ওটাই করবে। তার বিবেক উল্টা হয়ে গেছে, তার বিবেকের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে, সে উল্টাটাই করবে। বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আকল উপরে লানত নাযিল হয়েছে। এই কারণে ভণ্ড পীরদের যত মুরিদ, এরা যে পীররে ছাড়ে না, কারণ এটা উলামাদের নিষেধ করার পরে তারা ভণ্ডের কাছে কেন গেল? যার সম্পর্কে বলা হইতেছে এই লোক হকের উপর নেই, দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হইতেছে এই লোক হকের উপরে নেই, নতুন দল তৈরি করতেছে, এসব শুনেও সেই দলে যেতেছে। প্রমাণ, তার দিল মরে গেছে, তার বিবেকের উপরে গজব নাযিল হয়েছে। এই গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের কাজ হলো 2 ঈদের রাত্রে, ঈদ যখন আসবে তার আগের রাত্রে, আজকে এখন ঈদ, এখন যে রাত গেল, আজকে যে রাত গেল, এই দুনো ঈদে কম বেশি ইবাদত করা। এই ইবাদতের ফজিলত এটা, তার বিবেক বিবেচনা ঠিক থাকবে, সঠিক পথে তাকে পথ দেখাবে, উল্টা পথে যাইতে দিবে না। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের সবাইকে দান করেন।
শরীয়তের মেজাজ হলো উভয় ঈদের নামাজ সম্ভবপর হইলে কোন মাঠে পড়া। ঈদের নামাজের মূল তরিকা হলো মাঠে পড়া, কারণ ঈদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার অনেক হিকমত আছে, অনেক উদ্দেশ্য আছে। একটা মেইন উদ্দেশ্য হলো মুসলমানদের শৌর্য বীর্য, মুসলমানদের শান শওকত, মুসলমানদের যে গৌরব, এটা কাফেরদের সামনে প্রকাশ করে। বিশাল জামাত দেখায় কাফেরদেরকে ভীত করে দেওয়া, তারা যেন মুসলমানদের ক্ষয়ক্ষতির কোনো চিন্তাই না করে, মুসলমানদের ক্ষয়ক্ষতির কোনো চিন্তাই না করে। এই জন্য এই নামাজটা মাঠে হইত। এখন আমরা সরকারের আইনের কারণে অনেক জায়গায় মাঠ না থাকার কারণে আমরা মাঠে পড়তে পারতেছি না। এর জন্য আমাদের কোনো দোষ না। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলাত দান করবেন। কিন্তু জানা থাকতে হবে ঈদের মূল তরিকা হলো মাঠ। অপারগ হয়ে আমরা পড়তেছি কোথায়? মসজিদে। নবীজি জীবনে মসজিদে পড়েন নাই, ঈদের নামাজ মসজিদে পড়েন নাই, সবসময় মাঠে পড়ছে। ঈদগাহ জরুরি না, যে কোনো মাঠ, স্কুলের মাঠে পড়ে, খেলার মাঠে পড়ে, আসল তরিকা। আল্লাহ তাআলা মুসলমানদের শক্তি প্রদর্শন করতে চায়, কাফেরদের ভীত সন্ত্রস্ত করতে চায়। খবরদার এই জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করুন, টিকতে পারবে। যাই হোক, আমরা অপারগ হয়ে মসজিদে পড়তেছি, কিন্তু কিছু আলেম, মুফতি মিজানুর রহমান আজহারি, এই টাইপের কিছু আলেম, তারা খুব জোরে সোরে ফতোয়া লাগাইছে যে আপনারা যার যার ঘরে ঈদের নামাজ পড়েন। এটা কোন দুঃখে তারা এই ফতোয়াটা দিচ্ছে? তখন সরকার কমপক্ষে মসজিদে তো অনুমতি দিছে, মসজিদেও তো অনেকটা মাঠের মতোই হয়, মাঠ না হলেও মাঠের কাছাকাছি। কিন্তু এই ইজাজত দেওয়ার পরেও তারা যে ব্যাপক প্রচার চালাই দিছে যে আপনারা যার যার ঘরে ঈদ পড়েন, এটার আমি কোনো যুক্তি খুঁজে পাই না। কেন বলতেছে? কি স্বার্থ তাদের? তারা কোন ইসলাম প্রচার করতেছে? এই আজহারি কোন ইসলাম প্রচার করতেছে? মন গড়া ইসলাম তো আর এক মওদুদি, আজহারি তো আর এক মওদুদি। সরকার মসজিদে পড়ার অনুমতি দিচ্ছে, এটা মাঠের কাছাকাছি, কিন্তু এই ফতোয়া দেওয়ার কি দরকার? ঘরে ঘরে পড়েন। দলিল দিচ্ছে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ঈদের জামাত মিস করছিলেন, তো উনি ঘরে পড়ছিলেন। এই হলো তাদের দলিল। কিন্তু এটা দিয়ে দলিল হবে না। 1.5 লক্ষ সাহাবের ভিতরে ঘটনাক্রমে একজন একবার বাড়িতে ঈদ করছিলেন, এটা দিয়ে দলিল হবে না। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে দেখবেন না একজনকে দেখবেন? 1.5 লক্ষকে দেখতে হবে। আর তার থেকে আর এক কথা বড়, যে এই হাদিসটা মাযহাবের যারা ইমাম, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, তারা কেউ গ্রহণ করেনি।
অথচ হাদিসের কিতাবে বারবার বলা হয়েছে যারা ফুকাহা মুফতি তারা হাদিসের মর্ম বেশি বুঝে, তারা এই হাদিসটা গ্রহণ করেন। তারা গ্রহণ না করার দলিল যে এই হাদিসের মধ্যে কোনো আপত্তি আছে। কোনো আপত্তি হাদিস থাকলে আমল করা যায় না। কোনটা তো সমস্যা আছে না আছে এটা ফুকাহা যারা, সেই চার ইমাম যারা, তারা বেশি বুঝে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ফরজ নামাজের পরে কি পড়বেন এটা হাদিসে দুই রকম আছে। এক হাদিস আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আর এক হাদিসে আছে আল্লাহু আকবার পড়েন। দুটোই হাদিস। কিন্তু আজীব ঘটনা, আল্লাহু আকবার পড়া যে হাদিস এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে, বুখারী শরীফে আসছে, কিন্তু চার ইমামের কোন ইমাম ওই হাদিসটা গ্রহণ করেনি। আল্লাহু আকবার পড়ার হাদিস চার ইমামের কোন ইমাম গ্রহণ করে নাই। ওই হাদিসে একটা ইঙ্গিত আছে যে এই আমলটা নবী আলাইহিস সালাম কিছুদিন করছিলেন, ওই হাদিসেই আছে। কানা আরবিতে বলে আফআলে নাকিসা, আরবি গ্রামারে কি বলে, যার অর্থ দাঁড়ায় কিছুদিন করা। হাদিসে যখন বলতেছে কিছুদিন করছে, তাহলে সেটা স্থায়ী আমল কিভাবে হয়? এই জন্য কোন ইমাম এটা নেয় নাই, অথচ বুখারীর হাদিস। কেন নেয় নাই? সমস্যা আছে। ঠিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়লেন বাড়িতে, যাতে ইমামরা নিল না, এইটাই প্রমাণ যেখানে কোন সমস্যা আছে। সব সমস্যা আমরা বুঝব, আমাদের ওই পরিমাণ এলেম নেই। চার ইমাম যা বুঝছে আমাদের ওই পরিমাণ এলেম নেই। অনেকে ওই হাদিসকে জয়ীফ কইছে, আর ওই হাদিসের আসল ভালো জবাব হলেই, যদি আমরা জয়ীফ না ধরি, কথার কথা ধরলাম না জয়ীফ, তারপর ওই হাদিসের জবাব আছে। হযরত আনাস নবীদের 10 বছরের খাদেম, সবার বাগানে একবার ফসল আসতো, খেজুরের বাগানে। নবীদের দোয়ার বরকতে ওনার বাগানে 2 বার ফসল আসতো। হাজ্জাজ কুফাতে আসা পর্যন্ত ওনার 130 জনের মতো সন্তান মারা গেছে। হাজ্জাজ কুফাতে গভর্নর হয়ে আসছে বনু উমাইয়ার পক্ষ থেকে, এটা বুখারীর হাদিসে আছে। ওনার মেয়ের নাম উমাইনা, তার কাছে রেজিস্টার ছিল কোন ছেলে কবে হয়েছে, কবে মারা গেছে। তিনি হিসাব দিছে, হাজ্জাজ আসার আগ পর্যন্ত 130 জন সন্তান মারা গেছে। তো উনি অনেক নবীদের দোয়ায় ধনী ছিলেন। ওনার লোকজন, ওনার কাজের লোক, ওনার বিভিন্ন সহযোগিতাকারী অনেক ছিল। আজকাল আমাদের এক নেতার যেরকম অনেক লোক থাকে না, তার সাথে 20-30 জন সবসময় ঘরে, ওনার অনেক লোক ছিল। উনি কোন রাজনৈতিক নেতা ছিলেন না, উনি বড় মুহাদ্দিস ছিলেন, লোকজন থাকতোই ওনার সাথে। এই জন্য ওই হাদিসের ব্যাখ্যা হলেই যে উনি যখন ঈদের নামাজ পাইলেন না, ওনার বাড়ি ছিল জাভিয়া নামক জায়গায়, আর ঈদ হইতো বাসরাতে, কুফা বাসরা শুনেন নাই, ওখানে জামাত হইতো। উনি জামাত পান নাই, তো উনি বাড়িতে এসে ওনার সাথে যেহেতু অনেক লোক আছে, উনি আর একটা জামাত কায়েম করছেন। এটাকে ঘরে নামাজ বলা যাবে না, এটা বউ বাচ্চা নিয়ে জামাত বলা যাবে না, যেহেতু ওনার সাথে প্রচুর লোক আছে,
উনি কি করলেন? আর একটা জামাত কায়েম করলেন। যদি 100 লোকের নামাজ তরক হয়ে যায়, 100 লোক এসে জামাত পড়তে পারলো না, তারা হয় আরেকখানে জামাত খুঁজবে, আর না কোন এক জায়গায় তারা জামাত কায়েম করে। এটা তো শরিয়াতে নিষেধ, শরিয়াতে নিষেধ না। কাজেই উনি ওই হাদিসটা দিয়ে দলিল দেওয়া, উনি বিবি বাচ্চা নিয়ে ঘরে জামাত করছিলেন, এটা গলত। ওনার অনেক লোকজন ছিল, অনেক সাগরেদ ছিল, অনেক খাদেম খুদ্দাম ছিল, তাদেরকে নিয়ে উনি ঘরের আঙ্গিনায় আর একটা ঈদের জামাত কায়েম করলেন। এটা বাড়িতে নামাজ পড়া না, আর একটা ঈদের জামাত কায়েম করলেন। এই সহি ব্যাখ্যাটা আজহারিরা না বুঝার কারণে মানুষকে গলত উদ্বুদ্ধ করতেছে। এই সমস্ত নামধারী স্কলার এরা মানুষকে সহি ইসলাম বুঝাইতেছেন। ঈদ কি ঘরে পড়ার জিনিস? এটা মাঠে পড়তে হয়, মসজিদও পড়তে বলা হয় নাই। যত আমরা ঠেকায় পড়তেছি, মসজিদও পড়তে বলা হয় নাই, মাঠে পড়তে বলা হয়েছে, সেটা ঘরে পড়া যায়? অথচ তারা এটা খুব উদ্বুদ্ধ করতেছে। হাদিস আছে পড়েন, হাদিস আছে পড়েন। হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস ইমামরা নিল না, এবং এই হাদিসে ঘরে নামাজ পড়া না, এটা আর একটা জামাত কায়েম করছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। আজকাল আর এক গ্রুপ বেরোয়েছে, সৌদির সাথে মিলে ঈদের নামাজ পড়ে। এটা একটা গোমরা ফেরকা, শরীয়তে বলা হয় নাই। নবীজি প্রত্যেক এলাকার লোকদেরকে বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো, আর এক চাঁদ দেখে ঈদ করো। সাহাবায়ে কেরামের জামানায় চাঁদ দেখা নিয়ে পার্থক্য হয়ে গেল। মদিনায় একদিন দেখছে, সামদেশে আর একদিনই দেখছে, কিন্তু খবর কিন্তু এসে গেছে যে সামদেশে আমাদের আগে দেখছে, খবর এসে গেছে। কিন্তু মদিনা আল্লাহরা ওই দেখার পরে ভিত্তি করে তারা ঈদের নামাজ পড়লেন না। তারা তাদের দেখা অনুযায়ী একদিন পরে পড়লেন, আর শামওয়ালারা একদিন আগে পড়লেন। তাহলে দেখা যাচ্ছে এই হাদিস অনুযায়ী পাকিস্তান চাঁদ দেখছে, তারাও কালকে করছে। হিন্দুস্তান দেখে নাই, তারা করে নাই। আমরা দেখি নাই, আমরাও কালকে করি নাই। ওই হাদিস ওইটা, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, এই হাদিস। কোরআনে আছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। আহিল্লা হিলাল শব্দের বহু বচন, আর হেলাল বলা হয় প্রথম তারিখের চাঁদকে। কাকে বলা? কোরআনে বহু বচন কেন ব্যবহার করা হলো? আহিল্লা হিলালের বহু বচন, হিলাল মানে প্রথম তারিখের চাঁদ। এক বচন ব্যবহার না করে বহু বচন কেন ব্যবহার করছে? তাফসীরের কারণ দর্শাইছে, যেহেতু একটা চাঁদ দিয়ে পুরা দুনিয়ার ঈদ হবে না, প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন চাঁদ দিয়ে ঈদ হবে, প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন চাঁদ দিয়ে ঈদ হবে। তারপরে রমজানের রোজা শুরু হবে, প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন হবে। ওই দিকে ইঙ্গিত করার জন্য কি শব্দ আনছে? বহু বচন আছে। আর এই লোকগুলো করতে একদিনে করতে হবে। তাহলে সৌদির সাথে মিলাই ইফতার করো, সৌদির সাথে মিলে সৌদি আরবে ইফতার করে। আমাদের দেশের রাত 9টা, 9:30, 10টা এই টাইমে ইফতার করে। তোমরা ওদের সাথে মিলাই ইফতার করো, ওদের সাথে মিলাই জামাত করো। তা তো করো না, খালি একটা লইছো কেন? খালি একটা লইছো কেন? অনেকে দলিল দেয়
সৌদি আরব তো অনেক ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়, অনেক কাতার বাদ দিয়ে তারা দাঁড়ায়। আমাদের অসুবিধা হলো এটা হাদিস কোরআনে নেই, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইসলাম, মদিনার ইসলাম না। দ্বিতীয়ত তোমরা যে সৌদির রেফারেন্স দিলা, সৌদি সবকিছু নাও। সৌদিতে চুরি করলে হাত কাটি দেওয়া হয়, ডাকাতি করলে ফাঁসি দেওয়া হয়, শিরচ্ছেদ করা হয়, কতল করলে শিরচ্ছেদ করা হয়, এটাও নাও। ওগুলো নাও না কেন? খালি নামাজে ফাঁক ফাঁক দাঁড়াইছে ওটা নিলা, আর বাকিগুলো নাও না কেন? তখন কই থাকো তোমরা? এগুলো ভণ্ডামি, সৌদিকে দেখাইলে হবে না। আর কাফেরদের দেশে মসজিদ খুলে দিতে বলতেছে, লন্ডন আমেরিকায় মাইকে আজান দিতে বলতেছে, মসজিদ খুলে দিতে বলতেছে, আর এই আরব দেশগুলো মসজিদ বন্ধ করতে বলতেছে। এরা মুসলমান মায়ের সন্তান। আরব দেশের পরিচালকগণ মুসলমান মায়ের সন্তান। কাট্টা কাফেররা মসজিদ খুলে দিতে বলতেছে। তারা মুসলমান না হইলেও এতটুকু বিশ্বাস আছে যে আজান দিলে মসজিদে ইবাদত হলে এই গজব দূর হয়ে যাবে। মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের প্রতি বিশ্বাস আছে। আর আমাদের মুসলমানদের অবস্থা, মসজিদ বন্ধ করতেছে, ঈদের দিন কি দিচ্ছে? কারফিউ দিচ্ছে। ঈদের নামাজে গোসল করে আসতে হয়, সবচেয়ে ভালো কাপড়, নতুন কোনো শর্ত নেই, ভালো কাপড় পরতে হয়, খুশবু লাগাইতে হয়, সুন্নত। এবং যারা আগে ঈদুল ফিতরা দেয় নাই, তাদের লাস্ট টাইম যদি তারা ডিভিশন পাইতে চায়, তাদের লাস্ট টাইম হলো ঈদের ময়দানে আসার আগ পর্যন্ত ফিতরা দিয়ে দিতে হবে। তো ফিতরা দিয়ে আস্তে আস্তে তাকবীর দিতে দিতে আসবে। এই ঈদে তাকবীর আস্তে দিতে হয়, আসার পথে যাওয়ার পথে। আর ঈদুল আজহাতে জোরে দিতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আসার সময় দিবেন আস্তে, আবার ঈদ পড়ে যাবেন যে তাও দিবেন আস্তে। আর সামনে যে ঈদ আসতেছে ওইটা দিবেন জোরে। এবং হাদিসে আছে আল্লাহ নবী যে রাস্তাতে আসছেন আর এক রাস্তাতে যাইতেন। এর অনেক হিকমত আছে। একটা হিকমত যে কাফেরদের সামনে মুসলমানদের শৌর্য বীর্য দেখানো। কারণ রাস্তা বদলাই যাবে তো কাফেররা দেখবে আরে আগে যারা গেল এরা তো তারা না, আগে যারা এই পথ দিয়ে গেল তাদের কারোর সাথে তাদের চেহারা মেলে না। তাহলে মুসলমানদের সংখ্যা কত? তারা আরো ঘাবড়াই যাবে। এটা একটা হিকমত। আর একটা হিকমত হলো, এক রাস্তাতে আসলেন আর এক রাস্তা দিয়ে গেলেন, তো সব রাস্তায় তো আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, তাদের একটু খবরগিরি করা, খবর নেওয়ার সুযোগ হয়। এই জন্য নবীজি বলছেন যাদের সুযোগ আছে ভিন্ন রাস্তা দিয়ে ফিরে যাওয়ার, তারা ভিন্ন রাস্তা দিয়ে ফিরে যান। অনেকে ঈদের নামাজে আসে রেশমি কাপড় পরে আসে, হারাম। স্বর্ণ আর রেশম দুনিয়াতে পুরুষদের জন্য হারাম, জান্নাতে দেওয়া হবে, পুরুষদেরকে দেওয়া হবে এই রেশমি কাপড়। আদম হাওয়া জান্নাতে আসছিলেন, তখন ওনাদের জান্নাতের গাছের পাতা পরা ছিল,
জান্নাতের লেবাস গায়েব হয়ে গেছে, জান্নাতের লেবাস গায়েব হয়ে গেছে। দুনিয়া আসার পরে দুনিয়ার বাতাস যেমন লাগছে ওই পাতা শুকায় গেছিল, শুকায় গেছে। ওই পাতা, শুকনো পাতাটাকে রেশম পোকায় খাইছিল। এই জন্য ওর পেটের থেকে কি হয়, এই রেশমের সুতা বের হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ভেড়ার পশম এনে দিলেন। মা হাওয়াকে বললেন আপনি এটা দিয়ে সুতা তৈরি করেন, করে জামা কাপড় তৈরি করেন, করে আপনিও পরেন, আপনার স্বামীকেও দেন। জিবরাইল নিজে নিয়ে আসছেন ভেড়ার পশম। আর আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি কি করো, চাষবাস করো। উনি চাষবাসের পদ্ধতি ওনাকে শিখাই দিলেন, ওনাকে চাষবাস লাগাই দিলেন, আর এনাকে কাপড় তৈরিতে লাগাই দিলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে ওই নিষিদ্ধ গাছের ফল ওনার দাঁতে আটকাই গেছিল, দাঁতে এটা ছুটাই বগে। জান্নাত থেকে একটা গাছের ডাল ভেঙে ওটা দিয়ে ওটা ছুটাইছে, সে ডালটা উনি সাথে করে নিয়ে আসছিল, সেটাই মুসা আলাইহিস সালামের লাঠি। ওই জান্নাতের ডালটাই মুসা আলাইহিস সালামের লাঠি। আর মা হাওয়া তখন দেখলেন যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে সব লেবাস, জান্নাতের লেবাস খসে পড়ে যেত। তখন উনি বুদ্ধি করে ঝট করে ওরা আংটিটা মুখের মধ্যে নিয়ে নিলেন, আংটিটা মুখের মধ্যে নিয়ে নিলেন, এটাও খসে পড়ে না তাই। ওটা উনি দুনিয়াতে নিয়ে আসছিলেন। ওইটা সুলাইমান আলাইহিস সালামের আংটি, যে আংটি দিয়ে উনি রাজত্ব করে গেছেন। আজীব আজীব ঘটনা। তো বলতেছিলাম স্বর্ণ আর রেশম আমাদের জন্য হারাম, এইগুলো কেউ পড়বেন না। হ্যাঁ, আর্টিফিশিয়াল রেশম, আর্টিফিশিয়াল নকল রেশম, এটা হারাম না, হারাম। আবার অনেকে চেইন গলায় দিয়ে আসে, এটাও জায়েজ নেই। পুরুষের জন্য চেইন গলায় দেওয়া, চুড়ি পরা, ব্রেসলেট পরা জায়েজ নেই। আবার অনেকে টাকনুর নিচে পরে আসে। ঈদের দিন বেশি শাস্তি যায়, পাজামা লটকেছে কোন পর্যন্ত, মাটির সাথে। পুরুষের জন্য আল্লাহ সীমা রেখা দিয়েছেন টাকনু। টাকনুটা কি? সীমা রেখা। তোমার কোন কাপড় এর নিচে যাইতে পারবে না। মহিলাদেরটা যাবে, টাকনুর নিচে যাবে, পুরুষের যাইতে পারবে। সীমা রেখা, ওটা আইন, ওর নিচে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস আছে যে কাপড় এর নিচে যাবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। এবং নবীজি বলছেন যে টাকনুর নিচে কাপড় পরে সে অহংকারী। অনেকে উল্টা বোঝে, আমি টাকনুর নিচে পরি কিন্তু আমার কোনো অহংকার নেই, এই ব্যাখ্যা চলবে না। কারণ নবীজি বলতেছে যেই পুরুষ হয়ে টাকনুর নিচে কোন লেবাস পরে সেই অহংকারী। আপনি যতই নিষেধ করেন আমি অহংকারী না, এটা ওই হাদিস অনুযায়ী খাটবেন, আপনি অহংকারী। আর অহংকার থেকে বড় গুনাহ নেই। ইবলিস যে জান্নাত থেকে বিতাড়িত হলো, কাফের হয়ে গেল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিসের কারণে, কেন বহিষ্কার হলো? এই অহংকারের কারণে। কাজে এই টাকনুর নিচে পড়া যাবে না। এইভাবে আমরা সুন্নতি লিবাস পরে আস্তে আস্তে তাকবীর দিতে দিতে মসজিদে আসবো। এসে জুমা, এখানে জুমার মতো না, জুমাতে তো আগে খুতবা হয়, তারপর নামাজ হয়।
এখানে আগে নামাজ, তারপরে খুতবা। তো নামাজের তরিকা আমি প্রত্যেক বছরই বলে দেই, তারপরও আমি এখনো বলতেছি, কারণ এই নামাজ যেহেতু 1 বছর পরে ঘুরে আসে, 1 বছর এই নামাজের কোনো চর্চা নেই। কেন আমি গত বছর কি কইছিলাম অনেকেরই মনে নেই। এই জন্য নামাজের তরিকাটা বলেই আমরা দাঁড়াই যাবো ইনশাআল্লাহ। তার আগে মুয়াজ্জিন সাহেব কই? আমার বয়ানের পরেই দায়িত্ব দিয়ে দিবেন। এই নামাজের তরিকা বলতেছে না, এরপরে কালেকশন যাদেরকে দিবেন দিয়ে দিবেন। তো বলতেছিলাম এই নামাজের তরিকায় প্রথম নিয়ত করবেন ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এই হলো নিয়ত। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এটুকু হলো নিয়ত। 6 তাকবীর, কিবলামুখী, এগুলো নিয়তের অংশ না। 6 তাকবীর দিতে হবে, বেশি 6 তাকবীর দিতে হবে, সেটা জায়গা মতো দিতে হবে, কিন্তু সেটা নিয়তের মধ্যে বলার দরকার নেই। কিবলামুখী হয়ে এটা বলার দরকার নেই, কিবলামুখী হইতে হবে, কিন্তু এটা নিয়তের কোনো অংশ না। এগুলো দিকেও নিয়তের অংশ বানায়, তাহলে অন্য কেউ এসে আরো কিছু ঢুকাই দিবে। সে নিয়তের মধ্যে ঢুকাইবে, আল্লাহ আমি পাক জায়গায় দাঁড়াইয়া পাক কাপড় পরিয়া, কিবলামুখী হইয়া, অক্ত চিনিয়া, এই সবগুলো ঢুকাই দিবে। কেমন ঢুকাইবেন? নিয়ত এক জিনিস, ওগুলো আলাদা জিনিস, ওগুলো নিয়তের মধ্যে ঢুকবে না। কাজে এই নিয়ত 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের এই ইমামের পিছনে পড়তেছে। নিয়ত করার পরে ইমাম আগে তাকবীর দিবে, এরপরে আপনারা তাকবীর দিবেন। এই তাকবীরটা ফরজ। বেশি 6টা তাকবীর তো ওয়াজিব, যা বড় জামাতে মাফ হয়ে যায়। বড় জামাতে ছুটে গেল কি হয়, মাফ হয়ে যায়। তো ফরজ কোন অবস্থায় মাফ হয় না। প্রথম তাকবীরটা কি ফরজ, ওটা ছুটলে তার নামাজ হবে। এটা দিকেও বেখেয়ালি দেয়, অন্য মনস্ক অবস্থা দেয়, তার নামাজ হবে না। খেয়াল করে দিতে হবে। পয়লা তাকবীরে তাহরিমা দিবেন, দিয়ে হাত বাঁধে সানা পড়বেন, হাত বাঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে আরো 3টা তাকবীর দেওয়া হবে। তার প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, ওই 3টার প্রথম 2টাতে কি করবেন, হাত ছেড়ে দিবেন, মানবেন না। তৃতীয়টাতে কি করবেন, হাত বাঁধবেন। মানে আপনাদের কোনো পড়ার কিছু নেই। ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আরম্ভ করবে, তারপরে স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত শেষ করবে। আর কোনো ভিন্ন নিয়ম নেই, স্বাভাবিক নিয়মে শেষ করবে। শেষ করার পরে দ্বিতীয় রাকাত স্বাভাবিক নিয়মে পড়বে, কেরাত জোরে হবে। ঈদের নামাজে কেরাত জোরে হবে। তো দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 3টা বেশি তাকবীর আছে। কয়টা? এই 3টাতে হাত ছেড়ে দিতে হবে, 3টাতে হাত ছেড়ে দিতে হবে। আর 4টা তাকবীর বলে রুকুতে চলে যাবেন। এরপর আবার স্বাভাবিক নামাজ, স্বাভাবিক প্রথম রাকাতের শুরুতে আর দ্বিতীয় রাকাতের রুকুতে, এদের 3টা 6টা তাকবীর। এইটা হলো এই নামাজের নতুন। আর সব তো মূল নামাজে যা আছে এখানেও তা। এখানেও কেউ কেউ 12 তাকবীরের কথা বলে, তো 12 তাকবীরের কোন হাদিস সহিভাবে প্রমাণিত নেই।
6 তাকবীরটা অনেক মজবুত দলিল দ্বারা সাবিত, অনেক মজবুত দ্বারা সাবিত। 12 তাকবীরটা দুর্বল হাদিস, আমাদের আবু হানিফা সাহেব নেন নাই, মজবুত হাদিস। নামাজে যে কোনো জিনিস ঢুকানো যায় না, দুর্বল হাদিস দ্বারা যা প্রমাণিত সেটা নামাজে ঢুকানো। নামাজ আল্লাহর ইবাদত, এখানে ঢুকাইতে গেলে সেই জিনিসটা অকাট্য ভাবে কি হইতে হবে, প্রমাণিত হইতে হবে। 6 তাকবীরটা প্রমাণিত, 12 তাকবীর প্রমাণিত না। এতে 12 তাকবীর দেওয়া যাবে না, 12 তাকবীর দেওয়া যাবে না। ভালো করে বুঝে রাখেন। এইসব ব্যাপারে আপনারা যারা বিস্তারিত জানতে চান, আমার লেখা একটা কিতাব পাবেন, তোফাতুল হাদিস। এই জাতীয় যত মসলা নিয়ে আজহারিরা গোলমাল পাকায়, সবগুলো আমি সহিহ হাদিস দ্বারা আমাদের মাযহাব প্রমাণ করছি। তোফাতুল হাদিস বাংলাতে আপনারা এটা পড়বেন। ঈদের নামাজে পরে মোনাজাত হবে সংক্ষেপে। এই মোনাজাত শুনে আপনারা মোনাজাতের পরে চলে যাবেন না। মোনাজাত এখানে মুস্তাহাব, এখানে হবে। এরপরে 2টা খুতবা হবে, এই খুতবা শুনবেন। খুতবা দেওয়া সুন্নত, কিন্তু থাকে শোনা ওয়াজিব। খুতবা শুনতে হবে। খুতবার পরে আর মোনাজাত করার বিধান নেই। খুতবা শেষ, আপনারা যার যার বাড়িতে চলে যাবেন, যে নিজেও ভালো ভালো খানা পেনা তৌফিক অনুযায়ী করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও খানা পেনা করাবেন, এবং নিজেদের খুশি এটা প্রকাশ করতে হবে। এই দিন মন মরা থাকা নিষেধ। আল্লাহ কইতে ঈদ, আর আপনি ঈদ স্বীকার করতেছেন না, আপনার চেহারা দ্বারা বুঝাইতেছেন কিসের ঈদ, আমার কোন ঈদ নেই। আল্লাহর সাথে মোকাবেলা করা, খুশি হইতে হবে, মানুষকে খাওয়ায় খুশি হইতে হবে, এগুলো করবেন। এই জন্য 2 খুতবার পরে আর মোনাজাতের দরকার নেই। হ্যাঁ, অন্য কোনো আমল করলে তারপরে যদি মোনাজাত করা হয় সেটা ভিন্ন জিনিস। আর সর্বশেষ একটা জিনিস বা 2টা জিনিস, একটা হলো ঈদের মধ্যে অনেক জায়গায় দেখবেন বারবার তাকবীর পড়ে, একটা হাদিস পড়ে আর তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু এইটা খুতবার মাঝখানে মাঝখানে পড়তে হবে, তা আমি কোন কিতাবে পাইনি। কেউ পাইলে আমাকে জানাবেন। আমি যেটা পাইছি, প্রথম খুতবার শুরুতে 9 বার শুধু আল্লাহু আকবার বলতে হবে, শুধু আল্লাহু আকবার 9 বার, শেষে নেই। দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার, শেষে 14 বার। আমি এটা পাইছি কিতাবে। আর ওটা দিকে পেয়ে থাকেন তো আমাকে দেখাবেন। কিন্তু আমার দেশে এটা চালু হয়ে গেছে। খালি ইমাম একা পড়ে না, সবাইকে পড়তে বলে। না পড়লে ধমক, ভাই আপনার পড়েন না কেন? অথচ যদি থাকতো তবু মুসাল্লিদের পড়া যায় যেত না। খুতবার মধ্যে মুসাল্লিরা আওয়াজ করে কোনো কিছু পড়তে পারে না, তাদের জন্য নাজায়েজ। যদি থাকতো তখনও নাজায়েজ হতো, আর নেই। তারপরে ধমক দিয়ে তাদেরকেও দিয়ে গলত কাজটা অনেক খতিবরা করাই দিচ্ছে। এটা ঠিক না, এগুলো পরিত্যাজ্য। মোটামুটি মোটা যে ভুলগুলো ঈদ উপলক্ষে হয়, এটা আমি আপনাদের খেদমতে পেশ করলাম। আশা করি আমরা এইভাবেই সব কাজ সম্পন্ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুয়াজ্জিন সাহেব কই, খুব শর্ট টাইমের মধ্যে আর একটা মসলা, ঈদের নামাজের পরে কোলাকুলের ভিড় লেগে যায়। কে কত কোলাকুলি করে, তাও 3 বার বুক মিলায়। তো ঈদের নামাজের কোন সুন্নতের মধ্যে
ঈদের সুন্নতের মধ্যে কোনো কোলাকুলি নেই, ঈদের সুন্নতের মধ্যে কোনো কোলাকুলি নেই। আরবিতে বলে মুআনাকা, কোনো কোলাকুলি নেই। এটা হলো সাক্ষাতের সুন্নত। এটা কি সাক্ষাতের সুন্নত? কারোর সাথে অনেকদিন পর দেখা হলে তার সাথে এটা করতে হয়, শুধু সালাম মুসাফা না, কোলাকুলি করতে হয়। তো ওই লোকটার সাথে তো নামাজের আগে দেখা হয়েছিল, তখন করেন নাই কেন? নামাজের পরে করতেছেন কেন? তাহলে আপনি সুন্নত মনে করেন, তাহলে আপনি এটাকে এই যে সুন্নত মনে করেন, শরিয়তকে বিগড়াই দিলেন, শরিয়তকে বিগড়াই দিলেন। শরিয়ত বিগড়ানো যাবে না। শরিয়ত তার অরিজিনাল রূপরেখা নিয়ে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এবং উলামাদের দায়িত্ব শরিয়তের আসল রূপরেখা এটা উম্মতের সামনে তুলে ধরা। আসল রূপরেখা এটা, এর বাইরে যা হবে সেগুলো আমাদের মন গড়া বানানো, ওগুলো মদিনার ইসলাম না, ওগুলো মদিনার ইসলাম না। কাজেই যদি কারোর সাথে বহুদিন পরে দেখা হয়, তো ঈদের আগে হলে আগে করবেন, পরে হলে পরে করবেন। যখন দেখা হয় তখনই তার সাথে কোলাকুলি করবেন, কিন্তু সকলের সাথে না। যাদের সাথে দেখা হইতে আছে তাদের সাথে এই কোলাকুলি করার কোনো দরকার নেই। এই মোটামুটি কয়েকটা জরুরি মসলা আপনাদের খেদমতে আরজ করা হলো। এগুলো আপনারা শুধু শুনবেন না, আপনারা যারা এই মসজিদের মুসাল্লি, তারা খালি বয়ান শুনবেন না, তারা আমার এই কথাগুলো অন্য ভাইদের কাছে পৌঁছাই দিবেন, এবং আমার যে ইসলামী জিন্দেগি ওয়েবসাইট আছে এটা অন্যদেরকে জানাই দিবেন। ভাই এখানে দেখবেন হুজুরের বয়ান, হুজুরের কিতাব, হুজুরের প্রশ্ন উত্তর, হ্যাঁ, হুজুরের মালফুজাত সব এখানে আছে। এটা একটা দাওয়াত, দ্বীনের জবরদস্ত দাওয়াত। দর্শে মানসুর বা ইসলামের জিন্দেগি, এটা একটা ভাইকে দেখাই দেওয়া এখানে বয়ান পাবেন, দাওয়াত, বিশাল দাওয়াত। আমার এই মশলাগুলো যে যেখানে যান বলবেন। আর ওয়েবসাইটের সংবাদ, আজকাল তো নেট প্রায় সবার কাছে আছে, যাদের কাছে আছে তাদেরকে বলবেন এখান থেকে বয়ান শুনবেন এবং পরিবারকে শোনাইবেন। সে দিনদার, পরিবার দিনদার না। প্রায় ফ্যামিলিতে পুরুষ দিনদার, মহিলা দিনদার না। কারণ বিয়ে করার সময় তো দেখে বিয়ে করে নাই, তখন খালি চকচকা দেখছে। চকচকা দেখলে কি হলো? দিনদারি দেখতে হবে, ওটা তো দেখে নাই তখন। এখন বয়ান শুনে স্বামী দিনদার হয়ে গেছে, কিন্তু স্ত্রী তো সে মডার্ন রয়ে গেছে। সব ফ্যামিলিতে এই সমস্যা, দাড়ি রাখতে দেয় না, ছেলে পেলে মাদ্রাসায় দিতে দেয় না। তো যদি আমার এই বয়ানটা ঘরের মধ্যে শোনানোর ব্যবস্থা করা যায়, তা আশা করা যায় মা বোনদের মধ্যেও কি আসবে, দিন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং অনেক রিপোর্ট আমার কাছে আছে যে বয়ান শোনার কারণে পুরো ফ্যামিলি সহ চেঞ্জ হয়ে গেছে, অনেক রিপোর্ট আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।